আসসালামু আলাইকুম। আমি আঁকি ফ্রম আঁকিস কুকিং ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। মেহমানদের কি নাস্তা দিব এই জিনিসটা নিয়ে আমরা সবসময় খুব বেশি প্যারা খাই। তাই আজকে আমি আপনাদের একটি ভিডিওতে 3 রকমের নাস্তার আইডিয়া শেয়ার করব। প্রথমে বানাবো সবচেয়ে সহজ রেসিপি ফ্রেঞ্চ টোস্ট, যেটি মাত্র 5 মিনিট সময় লাগে বানাতে। প্রথমে আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। রুটির পরিমাণ বুঝে ডিম বেশি বা কম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর একটু লবণ, আর দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর ফ্লেভারের জন্য দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। ফ্রেঞ্চ টোস্ট বানানোর সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে বড় সাইজের 2টি পাউরুটির জন্য 1টি ডিম হলে যথেষ্ট হয়। আমার ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলো এখানে ডুবিয়ে নিব। একটা প্যানে তেল গরম করে রাখা ছিল, সেখানে আমি পাউরুটিগুলো দিয়ে দিব। 2 পাশ ব্রাউন করে ভেজে নিব। এই অবস্থায় চুলার জালটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে, তা না হলে রুটিগুলো খুব সহজেই পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে রুটিগুলো তুলে নিব। হয়ে গেল আমাদের ফ্রেঞ্চ টোস্ট। এবার আমাদের দ্বিতীয় রেসিপিটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের সবার বাসায় আলু থাকে। এখানে আমি 2টা আলু নিয়ে এরকম রিং সাইজ করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভিজানো হয়ে গেলে এবার এই ভিজিয়ে রাখার ফলে আলুতে যে কালচে একটা ভাব থাকে, এই কালচে ভাবটা দূর হবে। ভাজার পরে আলুগুলো কালো দেখাবে না। অন্যদিকে একটা পাত্রে বেশ খানিকটা পানি গরম করে নিয়েছি। এবার গরম পানির ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, আর 1 থেকে 1.5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। প্রায় 70% মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে একটা টাওয়েলের উপর অথবা কিচেন টিস্যুর উপর তুলে নিব, যাতে এক্সট্রা পানিগুলো সোপ করে নেয়। আলুর গা থেকে পানি শুকিয়ে গেলে মশলাগুলো মাখিয়ে নিব। প্রথমে দিব লবণ, এরপর দিব চাট মশলা এবং দিব লাল মরিচের গুঁড়ো। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব, আর শেষে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার, যাতে করে একটু মচমচে হয়। মাখানো আলুগুলোকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর একটি পাত্রে তেল ভালোভাবে গরম করে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে বেশ খানিকটা সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করব। এবার আমাদের 3 নাম্বার রেসিপি মালপোয়া পিঠা বা ভাজা পিঠা। প্রথমে এখানে 3 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিব। চালের গুঁড়া না থাকলে বাসায় যে ময়দা থাকে সেটাও নিয়ে নিতে পারেন। আর আমি এই ব্যাটারটা করার জন্য 1/3 কাপ চিনি এবং 1 কাপের মতো পানি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর সেই পানিটা এই মিশ্রণটার ভিতর অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন অথবা পাতলা করা যাবে না। এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে, তাই একটা কড়াইতে অনেক তেল দিয়ে পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এক পাশ ফুলে উঠলে অপর পাশটা উল্টিয়ে দিব, আর তেলগুলোকে চামিচের সাহায্যে পিঠার উপরে দিব, তাতে করে পিঠাটি ভালোভাবে ফুলে উঠবে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আশা করি এই ভিডিওটি দেখার ফলে ঝটপট মেহমানদারিতে প্যারা খাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।